হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইন্দরি ইশক এবং এই ওয়েব সিরিজটা এমএক্স প্লেয়ারে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তো ওয়েব সিরিজটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো এখন। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। এই ওয়েব সিরিজটার জনার হচ্ছে, তোমরা এর মধ্যে লাভ স্টোরির একটা বিশাল রকমের মিশ্রণ তোমরা এখানে দেখতে পাবে, যার মধ্যে বিট্রিয়াল থাকবে, অ্যাঙ্গার থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে, মানে একটা ভালোবাসার যে প্রত্যেকটা স্তর হয় সেই স্তরগুলো কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং যখনই ওয়েব সিরিজটা তোমরা শুরু করবে তোমাদের কিন্তু দেখে একটা কথাই মনে আসবে, সেটা হচ্ছে কবির সিং। কারণ এখানে যে মেন অ্যাক্টারটা, তার যে চরিত্রটা যেভাবে এখানে দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু তোমাদের দেখলে কবির সিংয়ের কথাই মনে পড়বে। বলা যেতে পারে কবির সিংয়ের লাইট ভার্সন, কারণ অনেকটা কিন্তু থিম তোমাদের দেখে কিন্তু সেম মনে হবে, কিন্তু তা সত্ত্বেও গল্পর মধ্যে কিন্তু তোমরা একটু অন্যরকম জিনিস দেখতে পাবে, যেটা কবির সিংয়ের সাথে একটু আলাদা করে। তো গল্পটা নিয়ে যদি এখানে কথা বলি, তো আমরা দেখতে পাচ্ছি যে হিরো যে আছে সে একটা মেয়েকে ভালোবাসে স্কুল লাইফ থেকে। 12-এ তাকে গিয়ে প্রপোজ করবে, তারপর তার সাথে রিলেশনশিপে যাবে, কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর একটা লং ডিস্টেন্স চলে আসবে, যার জন্যে তারপর মেয়েটা ওকে চিট করবে। তো এই মানে প্রেমে আঘাতটা পাওয়ার পরে কিন্তু ছেলেটার যে লাইফটা সেটা কিন্তু পুরোপুরি ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে। সে মানে পুরো নেশাগ্রস্ত হয়ে যাবে, মদ সিগারেট সব কিছুতে সে আচ্ছন্ন হয়ে পড়বে মেয়েটাকে ভোলার জন্যে। তো পুরো টিপিক্যাল কবির সিংয়ে যেরকম দেখিয়েছিল সেই জিনিসটাই তোমরা এই ওয়েব সিরিজটার মধ্যে এখানে দেখতে পাবে। তো এই ওয়েব সিরিজটার মধ্যে অনেক রকম চমক, অনেক রকম টুইস্ট দেখানোর চেষ্টা করেছে, যে মেয়েটা আবার মাঝখানে ফিরে আসবে, কিন্তু তারপরেও আবার মেয়েটা তাকে ছেড়ে দেবে। তো এরকম অনেক রকম ড্রাস্টিক চেঞ্জেস হওয়ার পর আলটিমেটলি ছেলেটা কি রিভেঞ্জ নেবে, নাকি ছেলেটার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, নাকি সে মুভ অন করে যাবে, এই জিনিসটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো এখানে যে হিরোর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু কিছুটা তোমরা ডারে যে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে কিন্তু তোমরা রিসেমব্লেন্স করতে পারবে, কারণ এখানে ও পুরোপুরি মানে মেয়েটার জন্য পুরো পাগল, মেয়েটার প্রেমে পুরো ডুবে গেছে, মেয়েটার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারবে। তো একটা কাইন্ড অফ সাইকো লাভারের জিনিস কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে। তো প্লটটা কিন্তু খুবই ক্লিশে। তোমরা যদি আগে থেকে এরকম মানে রোম্যান্টিক জনারের ওয়েব সিরিজ বা ফিল্ম দেখে থাকো তাহলে তোমাদের কাছে খুবই মানে কমন লাগবে, কিন্তু ওয়েব সিরিজটার এক্সিকিউশনটা কিন্তু খুব ভালোভাবে এখানে করা হয়েছে, যেভাবে দেখিয়েছে, এবং রিলেটেবল কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে, যার জন্য কিন্তু তোমরা যদি একবার এটা দেখা শুরু করো তোমরা কিন্তু পুরো শেষ না দেখে কিন্তু উঠতে পারবে না। কিছুটা এনগেজিং তো অবশ্যই এখানে রাখা হয়েছে। এবং তাছাড়া এখানে অ্যাক্টিংয়ের কথা যদি বলতেই হয়, প্রধান চরিত্রে যে অভিনয় করেছে, আর আমি আগে কোনো ওয়েব সিরিজ দেখিনি, বাট এটুকু জানতাম যে সে ফ্লেমস ওয়েব সিরিজটাই ছিল। তো সেই ছেলেটা, আমার নামটা এখন মনে নেই, এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে। তো তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রত্যেকটা মোমেন্টে তার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, তার মানে যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে রাগটা তিনি দেখাচ্ছে, দুঃখ তারপর মানে শো করছে। তো প্রত্যেকটা ইমোশনস কিন্তু ভালোভাবে এখানে স্ক্রিনে তিনি ফুটিয়ে তুলেছেন। তার অ্যাক্টিংটা কিন্তু বেশ চোখে লাগার মতো ছিল। তো তার একটা বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই বন্ধুর রোলটাও কিন্তু যথেষ্ট এখানে ভালো ছিল। তো এই দুটো ক্যারেক্টার ছাড়া কিন্তু বাকি আমার সেরকম আর মানে কো অ্যাক্টার্সদের ওরকম অত নজর কাড়া অ্যাক্টিং পড়েনি বলতে গেলে। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ বেশ ইউনিক, বেশ রিফ্রেশিং লেগেছে, কারণ আলতাফ রাজার গান এখানে ইউজ করা হয়েছে। এবং তোমরা জানো যে আলতাফ রাজার যে গানগুলো হয় সেগুলো কিন্তু মানে অন্য লেভেলের বলা যেতে পারে, এবং ওই গানগুলো শুনলে কিন্তু একটা মুড ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক। এবং এখানেও কিন্তু সিচুয়েশন ওয়াইজ, মুড ওয়াইজ কিন্তু তার গানগুলো ইউজ করা হয়েছে। তো সেই সিচুয়েশন ওয়াইজ কিন্তু বিজিএমগুলো বেশ ভালোভাবে এখানে দেওয়া হয়েছে, এবং একটার একটা রোম্যান্টিক বিজিএম আছে, এবং টাইটেল ট্র্যাকটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে করা হয়েছে। সিরিজটা স্টার্টিংয়ে তোমরা একটা গান শুনতে পাবে, সেই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। তো ওভারঅল বলতে গেলে ওয়েব সিরিজটা অতটাও খারাপ না, ইটস আ ওয়ান টাইম ওয়াচ। তোমরা যদি মানে এরকম লাভ স্টোরিজ জনার যদি পছন্দ করো, যার মধ্যে সব রকমের মিশ্রণ থাকবে যেটা ভালোবাসায় থাকে, এবং কাইন্ড অফ রিলেটেবল কন্টেন্ট যদি তোমরা ফিল করতে চাও, তো অবশ্যই তোমরা এটা দেখে নিতে পারো, এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবেল আছে। আর যদি তোমরা দেখে থাকো ইন্দরি ইশক ওয়েব সিরিজটা, তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।